তো আমি আমার ইলেকট্রিক বিটার দিয়ে আমি অলরেডি অনেক তো মাদেরকে ইনভাইট করবো হচ্ছে গিয়ে তুমি আমি রান্নাবান্না আমি একদম উঠে গিয়েছি। এখন ঘড়িতে বাজে 6:40। তো তুমি আজকে হ্যাপি? দেখি এদিকে তাকাও, এদিকে উপরে উঠবা না। রসগোল্লা, হ্যাঁ হ্যাঁ ধরো ধরো আস্তে আস্তে। হ্যাপি বার্থডে। দুজনের দুই হাতে সুন্দর। কত করে তেলাপিয়া? 220। আসসালামু আলাইকুম, এরপর সবার সাথে রেগুলার আপনার জন্য আসে। সবাই খুব 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 বেশি ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ঈদের পরে মাদের সবাইকে ইনভাইট করব, এটা তো স্বাভাবিক বিষয়। আর এই তো আমি চলে আসলাম বাজারে। আর বাজার কি বললে হয়, বাসার কাছে আমি টুকটাক যখনই সময় পাচ্ছি এটা সেটা কিনে নিচ্ছি। কারণ হচ্ছে সব মানে সব একসাথে কিনবো সেই সময়টা আমার হয়ে ওঠে না। কেক বানাবো, সেটার জন্য এটাকে আগে আমি ডিমটাকে আর কি ভালো করে ইয়ে করে নেব, ফোম করে নেব। তো আমি আমার ইলেকট্রিক বিটার দিয়ে আমি অলরেডি অনেক ফোমি করে ফেলছি এটাকে। এখন এখানে আমি হচ্ছে গিয়ে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি সোডা। সো এখন আমি একটু একটু করে এটার মধ্যে আমার ময়দাগুলো অ্যাড করব আর হচ্ছে গিয়ে মিশ্রণ করব। এই যে আমার কেকের যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন ঠিক এমনই হবে। এখন এটাকে আমি সেট করতে চলে যাব, যেটাতে আমি মূলত বসাবো। সো আমি আজকে গ্যাসের চুলায় আমি এটা করব। সো আপনাদের অবশ্যই দেখাবো, এই আর কি। তো গাইজ আমি এখানে অলরেডি ভিতরে চকলেট দিয়ে দিয়েছি আর এটাতে আমি সেট করে নিয়েছি। আর আমার চুলার আঁচটা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেন এটা দিয়ে তার উপরে এটা দিয়ে দিব। এখন এটা হচ্ছে আমি রেখে দিব 40 মিনিটের জন্য। তো এটা আমি পুডিং তৈরি করব। অলরেডি দুধ ডিম সব কিছু দিয়ে দিয়েছি। আর আমার এই যে কেক অলরেডি হয়ে আসছে। সো আমরা টুথপিক দিয়ে চেক করে দেখব আমার কেকের কি অবস্থা। দেখি তো, বিসমিল্লাহ, মাশাল্লাহ কেকটা সুন্দর হয়েছে, কালারটা সুন্দর আসছে। তো কেকটা দেখতে পাচ্ছেন চারপাশের কালারটা অনেক সুন্দর আসছে। সো এটা অনেক গরম, এটা ঠান্ডা হোক তারপর খুলবো। তো কেকটা দেখতে পাচ্ছেন চারপাশের কালারটা অনেক সুন্দর আসছে। সো এটা অনেক গরম, এটা ঠান্ডা হোক তারপর খুলবো। তো যাই হোক, আমি কাগজ থেকে কেকটা অলরেডি ছুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আর এগুলো হচ্ছে চকলেট। চকলেট আমি হচ্ছে মানে পিস পিস করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর, দেখেন মানে এত সুন্দর হয়েছে কেকটা, দুর্দান্ত। তো যেহেতু মারা সবাই আসবে, সবাইকে ইনভাইট করেছি। সো এটা তাদের জন্য কেক আমি তৈরি করব ক্রিম টিম দিয়ে, তো মানে ঘরোয়াভাবে। সো দেখাবো তখন। তো এখানে আমি ক্যারামেল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে ক্যারামেলটা। আর এখন আমি মিল্কটা এখানে দিয়ে দিব, বিসমিল্লাহ। তো পুডিং আমি তৈরি করব। কেন জানি আমি দাওয়াত দিলে আমার ডেজার্টটা বেশি তৈরি করতে ইচ্ছে করে। আর এখানে আমি অলরেডি পানি ফুটাইতে দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি, একটা তোয়ালে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এটা পুডিংটা দিয়ে দিব ঢাকনা দিয়েই। তো মাদেরকে ইনভাইট করব ইনশাল্লাহ, যেহেতু ঈদ গিয়েছে ইনভাইট তো করতেই হবে। সো এখানে হচ্ছে গরুর মাংস ছিল, আর এটা হচ্ছে রোস্টের মুরগি, এখানে হচ্ছে আলু, পোলাও, মাছ। আর এই যে আমার সাপ্তাহিক বাজারও করেছি। এর পাশাপাশি এত এত কাজ থাকে আমাদের, মানে কি বলবো, আর অফিস থেকে এসে এই সব বাজার সজাই করা একটা ব্যস্ত। এখন সব গুছিয়ে গুছিয়ে রাখতেছি। তো এখানে আমি ডেজার্ট তৈরি করব, সেটার জন্য হচ্ছে গিয়ে তুমি আমি আর ড্যানিশ। তারপর এটা হচ্ছে গিয়ে একটা ডানো ক্রিম। তারপর এটা হচ্ছে গিয়ে একটা জেল। এখানে আছে টক দই। এটা হচ্ছে গিয়ে কাস্টার্ড পাউডার। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আছে মিল্ক, কেক, আছে পাউরুটি। আর এখানে অলরেডি দুধ জাল হচ্ছে, দই বানাবো।
আর হচ্ছে গিয়ে এখানে ডেজার্ট তৈরি করব। সো কালকে যেহেতু মা সবাইকে খাওয়াবো, আমি ডেজার্টটা একটু বেশি করে তৈরি করব, যাতে পরবর্তীতে রেখেও ডেজার্টটা খেতে পারি। আর ডেজার্ট জিনিসটা আসলে সবসময় তৈরি করা হয় না ব্যস্ততা থাকার কারণে, দ্যাটস ওয়াই তৈরি করা। তো আমি এটা অনেক আগে একবার করেছিলাম, এখন আবার করতেছি। এই ডেজার্টটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি একটু এগুলো খুলবো, এগুলো খুলে আমি একটু রেডি করব। তো দেখাচ্ছি একটু পরে। তো এখানে আমি এই যে টক দই দিয়েছি, আর এই যে ডানো দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে ড্যানিশ। সো এটা আমি এখন মিক্স করব অ্যান্ড দেন এটার উপরে আমি অ্যাপ্লাই করব। তো এটাকে আগে ভালো করে মিক্স করে নিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। তো আমার আজকে রান্নাবান্না আমি একদম উঠে গিয়েছি, এখন ঘড়িতে বাজে 6:40। আর এখানে আমি রোস্টের সব মেখে নিয়েছি, এটা মাছ আর এটা হচ্ছে গরু। ডেজার্ট আমার সব কমপ্লিট, তারপর আমি দেখাবো। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, এখানে আমি রোস্ট ফ্রাই করব এখন। তো একটু পরে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এগুলো বাটাবাটি করে নিচ্ছি। বাটার উপরে কোনো কিছুই টেস্টটা ভালো, মানে বাটার উপরে ভালো হয় আপনি যত ব্লেন্ড করেন। আর এখানে এই যে রোস্ট ফ্রাই অলরেডি চলতেছে। আমার অনেক ভয় লাগে, ফোঁটা উঠে, তো ডিম সিদ্ধ হয়ে আসছে, এখন মাছ ভাজি করব। যে কোনো দাওয়াতে ডেজার্ট আইটেম থাকে আমার কাছে সবচেয়ে পছন্দর। তো যাই হোক, এখানে আমি আগে মাছটা ভাজি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন রোস্ট ফ্রাই করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি মাছ ফ্রাই করব একদম সুন্দর করে, মন খুলে প্রাণ খুলে। আমি সকাল ভোর থেকে রান্না স্টার্ট করে দিয়েছি। আর নিজের মানুষদের জন্য রান্না করতে কার না ভালো লাগে, তাই না? স্পেশাল খাবার দাবার তো হওয়াই চাই, কি বলেন? তো ব্যস্ত ছিলাম, আসলে দেখাইতে পারিনি। আমার অলরেডি হচ্ছে রোস্টটা আমি বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে। এক হাতে অনেক কাজ করতে হচ্ছে, এই যে কতগুলা অনিয়ন আমি একা একা কাটিং শাটিং করতেছি। তো যাই হোক, আর এখানে আমি রুই মাছ অলরেডি ফ্রাই করে নিয়েছি। কালারটা দেখে বুঝতে পারতেছেন খুবই সুন্দর একটা কালার এসছে। এটাকে আমি একটু পরে নামিয়ে সার্ভ করে ফেলবো। তারপর আমি এখানে এগ রান্না করব। তো আজকে ফ্রাইডে, তোমার ঘুম ভাঙছে, হাতে কি আমার জন্য ফুল? থ্যাঙ্কস। আজকে কে আসবে গেস্ট হিসাবে বাসায়? নানু, ভাই, সবাই। তো তুমি এত লেট করে উঠছো, রান্না বান্না করতে হবে না? দুষ্ট মেয়ে, যাও। এখানে আমি গরু মাংস রান্না করব, সেজন্য অলরেডি মশলা কষাচ্ছি। আর এখানে আমার ডিমটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি খুব সুন্দর করে একদম তেল উপরে চলে আসছে, এরকম করে আমি ডিম মাখামাখি খেতে খুব বেশি ভালো লাগে। আর দাওয়া তো এরকম যায়, খুবই ইয়াম্মি হয়। তো এখানে আমি অলরেডি ডাল রান্না করে নিচ্ছি। এত স্পাইসির মাঝে এক পদ ডাল না হলে আমার কেন জানি হয় না। তা আর এখানে হচ্ছে গরু মাংস অলরেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। ভালো করে মশলা টশলা দিয়ে এটাকে এখন বেশি করে কষাতে হবে, যত কষাবো তত এটার টেস্টটা বাড়বে। যাই হোক, রান্নার পাশাপাশি আমি হচ্ছে বেডশিটটাও গুছাই ফেলতেছি, এবং কি ঘরের আদার্স কাজগুলোও করতেছি। আমি কি করব, একা হাতে বিভিন্ন কাজই আমার করতে হচ্ছে। তো যাই হোক, সবসময় আমার যে কোনো অনুষ্ঠানে আমার বেড খুবই আমার পছন্দ। মানে আমি আমার বেডটাকে খুব ভালোবাসি, আর এটাকে আমি খুব মানে কি বলবো, একটা ফ্রেশ চাদর, ভালো চাদর কার না ভালো লাগে। তো যাই হোক, আমি আদার্স আরও কিছু দেখাতে পারি না, ঝটপট করে কাজ করতেছি আমি একটার পর একটা। তো এখানে আমি পোলাও রান্না করব। আমি এখানে পোলাও চাল একদম ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে চাষি। তো অলরেডি সব দিয়ে দিয়েছি। আর আমার গরুর মাংস আমি এখানে 2 ঘন্টা ধরে রান্না করতেছি। তো পোলাওটা আমি করে নিই আগে। আমাদের পোলাও রান্না ডান। গরুর মাংসের কি অবস্থা, এই যে হয়ে আসছে। এখন এটার মধ্যেই কষতে থাকুক না আরেকটু, তারপরে নামাবো। তো আমরা রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের বাসায় কি বলো, মেহমান আসবে। আমরা সব কিছু রান্না বান্না সব কমপ্লিট করে ফেলছি, করে আবার রেডিও হয়ে গিয়েছি। তো যেহেতু গরম, তাই এই ড্রেসটা তো এটা খুবই আরামদায়ক। তাই না? তো যাই হোক, অনেক খাবার দাবার হবে, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। তো এই তো দেখা হচ্ছে, ঠিক আছে।
যাই হোক, এখানে মা চলে আসছে আর আমি হচ্ছে এনজয় করতেছি আর একটু রং ঢং করে নিচ্ছি। এত রোদ ছিল, এত এত রোদ ছিল, আসলে কি বলবো, মানে শীত যাওয়ার পর ফার্স্ট টাইম এরকম একটা ঝমকালো রোদ পড়েছে। তো সেই রোদের মধ্যে আর কি আমি একটু রং ঢং করে নিচ্ছি, যেহেতু সেই সকাল মর্নিং থেকে রান্না বান্না করেছি, তাই রোদের একটু মানে তাপটা নিয়ে নি শরীরে। কি খুবই ভালো লাগতেছিল আসলে আমার রোদটা বেসিক্যালি। তো তুমি আজকে হ্যাপি? দেখি এদিকে তাকাও, এদিকে উপরে উঠবা না, আমি নিষেধ করছি কিন্তু। এদিকে তাকাও, এত ঝলমলে রোদ, মানে অদ্ভুত, মানে এই রোদে অনেক গরম হবে এবার। সবাই একদম গরমে গরমে সবার অবস্থা যাতা হবে। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি। চিন আম্মা, দেখি তুমি রোদের দিকে তাকাতে পারো কিনা। সূর্যটা একদম মাথার উপরে, তাকানোর কোনো স্কোপ নাই, তাই না? এই তো খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ, সব কিছু কমপ্লিট। আদিবা ফুল নিয়েছে, ফুল নিয়ে কোথায় দিস আম্মুকে? ওই যে দেখো তো, ওই যে নিচে পড়ে গেছে ফুলটা। আম্মুকে ফুলটা দাও তো। মামা মুজান, তো সে আমাকে ফুল গিফট করেছে রোদেলা দুপুরে, তাই না আম্মু? লাভ ইউ মামা। দেখি তুমি ঘেমে গেছো কিনা, আমি একটু তোমার কপাল দেখি। ঘেমে গেছো? আয় হায়, আমার মাম্মা ঘেমে গেছে। তো তুমি আজকে হ্যাপি? দেখি এদিকে তাকাও, এদিকে উপরে উঠবা না, আমি নিষেধ করছি কিন্তু। এদিকে তাকাও, এত ঝলমলে রোদ, মানে অদ্ভুত, মানে এই রোদে অনেক গরম হবে এবার। সবাই একদম গরমে সবার অবস্থা যাতা হবে। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি। চিন আম্মা, দেখি তুমি রোদের দিকে তাকাতে পারো কিনা। সূর্যটা একদম মাথার উপরে, তাকানোর কোনো স্কোপ নাই, তাই না? এই তো খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ, সব কিছু কমপ্লিট। যাই হোক, যেহেতু ফ্রাইডে রং টং অনেক করা হলো, এখন আস্তে আস্তে আমি চলে যাব কিচেনের দিকে গিয়ে সব কিছু গোছাইতে হবে। যদিও আমি সব কিছু করে রেখেছি, তারপরেও কিছু তো কাজ থাকেই বাকি, তাই না? সো সেগুলো করব, আর আমার মেয়ের কাণ্ডটা অবশ্যই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের রান্না বান্না শেষ, আমাদের জন্য কি করছো, কি রান্না করছো তুমি? এই দেখো, কে আনছে এটা? আন্টি আর এই পান। দেখি পান দেখাও দর্শকদের। পান আর খোলে না, পান খোলা যাবে না, পান নানুর জন্য। শুধু রান্না ছিল আর তাহলে আসসালামু আলাইকুম, আমাদের রান্না বান্না শেষ। আমাকে যাই হোক, এখানে ডেজার্টে ছিল কি মিষ্টান্ন, ছিল কি পুডিং, ছিল কি একটা রসমলাই। সো এটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লেগেছে। অ্যান্ড দেন ছিল কি নিজের হাতে তৈরি করা দই। অ্যান্ড দেন ছিল স্ট্রবেরি একটা কেক ডেজার্ট, খুবই ইয়াম্মি ছিল। অ্যান্ড ছিল হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা স্পেশাল কেক। তো ডেজার্টে আমি সবসময় অনেক বেশি কিছু রাখার চেষ্টা করি। অ্যান্ড দেন আমি বিসমিল্লাহ করতে চলে গিয়েছি, সবাইকে খাওয়াচ্ছি, পাশাপাশি আমি একটু খেয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে ছিল মাছ ফ্রাইটা, কি বলবো, এত তাজা মাছ ছিল আর এত বেশি ইয়াম্মি ছিল। আমি আসলে যখনই খাচ্ছি আমার সব মুখ দিয়ে দ্রুত নেমে যাচ্ছে, এত বেশি ইয়াম্মি 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 ইয়াম ছিল। খুবই মজা লাগতেছিল, সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি, নানান কথা, হাসি ঠাট্টা, অনেক কিছু। সো অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি এই জন্য, কারণ নানান কথা ছিল। সো আমি খুবই এনজয় করে খাচ্ছিলাম, ডিমটাও খুবই ভালো লাগতেছিল। যাই হোক, সারাদিন তেমন কিছুই আমি খাইনি, বলতে গেলে একটা ডিম খেয়েছি শুধু মর্নিংয়ে। তো এত ক্লান্ত শরীর আর
কি করব, রান্নাবান্নাও কমপ্লিট করলাম, দেন খাওয়া দাওয়া করতেছি সবাইকে নিয়ে। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর রোস্টটা কি বলবো, খুবই ইয়াম্মি, যত খাই ততই খেতে ইচ্ছে করে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এই দিন দেখিয়েছে আর আমরা সবাই মিলে খাচ্ছি। এর থেকে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহর কাছে লাখো কোটি 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 শুকরিয়া জ্ঞাপন করছি। যতই করব কমই হয়ে যাবে, কারণ আমার আল্লাহ মহান। আর সবাই মিলে এত এত গল্প করতেছি, মানে এত মজা করতেছি, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর নিজের হাতের রান্না করে সবাই খাচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে, এটা এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে। যাই হোক, আমি বিফ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিফটা কত বেশি সফট হয়ে গিয়েছে, কত জুসি হয়ে গিয়েছে। আর আমি খুবই এনজয় করে যাচ্ছি, সবার বিফ খুব পছন্দ হয়েছে। আসলে বিফটা এমন একটা জিনিস সবারই পছন্দ, এই জিনিসটা সবারই ভালো লাগে, সবারই খুব 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 বেশি প্রিয়। অ্যান্ড দেন চলে গেলাম আস্তে 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 খাবারের শেষে, যেই স্পেশাল খাবার, উফ উফ উফ, বোরহানি কার না পছন্দ বলেন তো। খাবার শেষে যদি আপনি এক গ্লাস বোরহানি পান, তাহলে আপনার খাবার তো 16 আনা হয়ে গেল। তো যাই হোক, খাবার শেষে বোরহানি আমরা খাচ্ছি, খুবই মজা করতেছি আর খাচ্ছি, এত বেশি ভালো লাগতেছিল। তারপর আমার ডিজার্টের পালা। দেন আমি এখানে প্রথমে আগে সবাইকে রসগোল্লা দিয়ে স্টার্ট করেছি। সো সবাইকে দিচ্ছি, খুবই খুবই সফট ছিল আর মিষ্টিটা এত বেশি তাজা টাটকা ছিল, আমি আসলে কি বলবো। সবাই খেয়ে খুব বেশি এনজয় করেছে। আমার ভাইয়া নিয়ে আসছিল, তাকে অনেক বেশি থ্যাঙ্কস। অ্যান্ড দেন আমার নিজের হাতে তৈরি করা পুডিং দিয়ে স্টার্ট করলাম। সো পুডিংটা দেখতে পাচ্ছেন, কালারটা সব কিছু খুবই সুন্দর হয়েছে। সো আমি দাওয়াতের ডেজার্ট আমার খুবই পছন্দ, তাই ডেজার্ট আমি সবসময় কয়েক প্রকার রাখার চেষ্টা করি। তো এটার স্বাদ অসাধারণ। আমি এর আগেও একবার মায়ের বাসায় যখন অনুষ্ঠান হয়েছিল, তখনও আমি এই ডেজার্টটা তৈরি করেছি, এখন আবার নিজের বাসায় করেছি। সো এগুলো করতে গিয়ে আমার অনেক সময় গিয়েছে, কিন্তু তাতে কি, সবাই মিলে এনজয় করব, সবাই মিলে খাবো, এটাই শান্তি। অ্যান্ড দেন নিজের হাতের দই দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে, ঝটপট করে তৈরি করেছি, তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো হয়েছে। আর আমার সবচাইতে পছন্দের ডেজার্ট হচ্ছে এটা আপনি জাস্ট মুখে দিবেন আর গলে যাবে, মুখে দিবেন আর গলে যাবে, এতটা বেশি আমি। এটাতে অনেক ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন পড়ে, তবুও এটা খুবই আমি। কখনো যদি আপনারা পারেন, এটা অবশ্যই তৈরি করে খাবেন। আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি লং টাইম পর কেক তৈরি করতে বসিয়েছি। সো আপনারা ফার্স্টে দেখেছেন আমি কেক কিভাবে তৈরি করতেছি, আমি ভাবতেছি হবে কি হবে না, যাক আলহামদুলিল্লাহ হয়েছে। অ্যান্ড দেন এটা যেহেতু চকলেট কেক তৈরি করেছি, চকলেট দিয়ে যতটা ঘরোয়া পদ্ধতিভাবে তৈরি করা যায় আর কি তো দেন আমি সেটাই করেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, মানে ভাবিনি এতটা ইয়াম্মি হবে। যাই হোক, সবাই খুবই পছন্দ করেছে, সবার প্রশংসা পেয়েছি। কেকটা খুব বেশি ইয়াম্মি ছিল। আর চকলেট কার না পছন্দ, তাই না? চকলেট সবারই পছন্দ, তাই চকলেট কেকই তৈরি করেছি। খুবই আনন্দ করেছে সবাই, খুবই মজা পেয়েছে। তো যাই হোক, সবাই যাওয়ার পরে আমরা একটু গিফট নিয়ে একটু খেলাধুলা করতেছি। যাই হোক, আমরা টুকিটাকি জিনিস নিয়ে খুবই মজা করতেছিলাম দুজনেই মিলে। সো সে খুলবে না আমি খুলবো, আমি খুলবো না সে খুলবো। তো যাই হোক, টায়ার্ড ছিলাম, তারপরও আর্লিতে আমরা ঘুমাই গেছিলাম। তারপর দুজনে মিলে আমরা খুবই মজা করতেছিলাম একসাথে। দেন ও একবার বেসলাইট পড়তেছে, দেন আমি পড়তেছি, ও আমাকে পড়িয়ে দিচ্ছে, আমি ওকে পড়িয়ে দিচ্ছি। এই দুজনের আড্ডা, আনন্দ, এই কথোপকথন চলতেছিল। যেহেতু সারাদিন অনেক কাজ করেছি, ক্লান্ত ছিলাম, আর খুবই ভালো লাগতেছিল, কি বলবো, অদ্ভুত সুন্দর সময় কাটিয়েছি আমরা সবাই মিলে। খুব বেশি এনজয় করেছি, সবাইকে নিয়ে অনেক বেশি গল্প করেছি। আসলে মাঝে মাঝে এরকম ওকেশন যদি করা হয়, তাহলে কিন্তু মন সব কিছু একটু অন্যরকম ফ্রেশ হয়ে যায়। সো আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।